ঠিক আছে, চলো আজকের পর থেকে এরকম কোনোদিন হবে না, ওকে? ঝিলাম এখনো আপসেট হয়ে থাকবে? ঝিলাম ঝিলাম, দেখো তো এটা তোমার পছন্দ কিনা। এইগুলো তো আমার ফেভারিট। আমি জানি তো, এরাবতী আমাকে সব বলেছে। শোনো না, এক কাজ করি, আমরা অফিস না গিয়ে বাড়ি ফেরত যাই, দিয়ে এরাবতীকে সারপ্রাইজ দিই। ওকে, লেটস গো। ওকে, কিন্তু শোনো না, বাড়িতে গিয়ে ইরাবতীকে এসব কথা বলো না কিন্তু, যে আমি তোমাকে কাঁদিয়েছি, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ওই বোলপুর যাওয়ার প্ল্যানটা পুরো ভেস্তে যাবে। তুমি তো জানো তোমার দিদির কত রাগ। ডোন্ট ওয়ারি, আমি কিচ্ছু বলবো না। থ্যাংক ইউ সো মাচ। চলো চলো। ডাম্পু, ডাম্পু দাঁড়া, বলছি দাঁড়া, আমাকে আমাকে দেখতে দে, শিশিতে কি আছে দেখি, শিশিগুলো দে আমাকে। আরে কি আছে দেখতে দে, দেখি দেখি, দাঁড়া ডাম্পু, ডাম্পু অনেকক্ষণ থেকে দাঁড়াতে বলছি। আরে দিয়ে গেলাম, দেখ তো উপরে উঠে গেল। তুই দেখ, ওকে তখন থেকে আমরা ধরার চেষ্টা করছি, ধরতে পারছি না। কি শুরু করেছে জানিস? ঠামুর হোমিওপ্যাথির শিশি থেকে ওষুধগুলো বার করে দিয়ে সবগুলোর মধ্যে জল ঢেলে রেখেছে। ওইগুলো বাবা, আমার এই মিষ্টি মিষ্টি গুলিগুলো খেতে খুব ভালো লাগে। ডাম্পু তাহলে ঠাম্মু কি খাবে? ডাম্পু ওই ওষুধগুলো আবার কিনতে হবে না, তুমি ওষুধগুলো নষ্ট করছো। সত্যি দেখ না, ছেলেটা দিন দিন বাদর হয়ে যাচ্ছে, একটা কথা শোনে না। এই কিরকম বুদ্ধি রে তোর? আমার প্রচুর বুদ্ধি, আমি বড় হয়ে ডাক্তার হবো, তোমাদের সবাইকে মিষ্টি ওষুধ দেবো। তাই? কিন্তু আমার তো মনে হচ্ছে ডাক্তারবাবু ওষুধ কাউকে দিতে পারবে না, নিজেই সব খেয়ে ফেলবে। ডাম্পু ডাম্পু আবার দুষ্টুমি হচ্ছে। হ্যাঁ, কি ব্যাপার তোমরা আজকে এত তাড়াতাড়ি? না আসলে তোকে সারপ্রাইজ দিতেই তো আকাশদা তো তাড়াতাড়ি চলে এলো। প্যাকিং করতে হবে তো। এই জিলিপিলি তোর হাতে কি রে? দেখবি? চকলেট আমাকে দে না। না, এইটা তো আমি তোকে দিতে পারবো না। এটা ভালো আঙ্কেল আমাকে দিয়েছে। আমি খাবো, আমাকে ছাড়া আমি খাবো। ডাম্পু 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 খাবে তো, খাবে তো। আগে ঠাম্মিকে গিয়ে সরি বলতে হবে, তারপর। তুমি ঠাম্মির পায়ের পাশে ফেলে দিয়েছো, গিয়ে চলো এই মতো সরি বলো, চলো। ডাম্পু সরি বলো, বলো সরি। সরি ঠাম্মু, ভেরি ভেরি সরি। এই একদম আর এরম করবি না তো? না, কান ধর। কেন ছোটি, সবার সামনে ও কেন কান ধরবে? এই ছুটিটা না বেশি বেশি। ওকে চকলেট দেবো না। লাগবে না। ঠাম্মু তোমার পা ব্যথা হলে আমি টিপে দেবো, ঠিক আছে? ও নাকি ওর পা টিপবে বলছে। সত্যি? যাক, পা টিপে দিক না দিক, বলেছে এই অনেক, তাই তো ডাম্পু? দে ডাম্পু, শিশিগুলো দে, হাত থেকে পড়লে ভেঙে যাবে, আমি ফেলে দিয়ে আসি। স্যান্ডি, দেখি কি হলো বৌদি? স্যান্ডি, আমাদের কি করতে হবে আমি এবার বুঝে গেছি। এতক্ষণে নিশ্চয়ই সবাই ঘুমিয়ে পড়েছে। যা করার আমাকে এখনই করতে হবে।
এবার আমিও দেখি মানি আপনি কি করে এই ওষুধগুলো বাবাকে দেন। ইরাবতী, আপনি এত রাতে ড্যাডির ঘরে কি করছেন? আমি আসলে বাবাকে দেখতেই এসেছিলাম, মানে বাবা তো অসুস্থ, রাতে কোনো অসুবিধে হলো কিনা, মানে জেগে টেগে গেলেন কিনা সেটা দেখতেই। আচ্ছা, আপনার সব দিকে খেয়াল, তাই না? আচ্ছা, আপনি এত কিছু দিকে খেয়াল রাখেন কি করে বলুন তো? আপনি তো ঘুমোচ্ছিলেন, ঘুম থেকে উঠে চলে এলেন যে। ঘুমিয়ে পড়ুন, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি বাবাকে গ্লাসে জলটা ভরে দিয়েই আসছি। ঠিক আছে, আপনি গ্লাসে জল ভরুন, আমি ওয়েট করছি। আরে আপনাকে তো কালকে সকালে উঠতে হবে, নাহলে যাওয়ার দেরি হয়ে যাবে। আপনি যান, কি শুয়ে পড়ুন, যান। আচ্ছা, আপনি জানেন না আমার আপনার কাছে ঘুম আসে না। এবার কিন্তু আপনি ওই ঘ্যান ঘ্যানে আস্তে, আপনার আগে চলে ড্যাড উঠে যাবে। আচ্ছা ঠিক আছে, সেই জন্যই তো বলছি আপনি যান, আমি এক্ষুনি আসছি, আপনি যান। শুনুন, আপনি আমাকে ঘ্যান ঘ্যানে বাচ্চা বলেন আর কি কি বলছিলেন বলেন, আমি কিন্তু আপনার জন্য মানে আমি আপনার কাছে আর যাবো না। আচ্ছা ঠিক আছে, চলুন, আমি যাচ্ছি, চলুন। ইরাবতী যেভাবে উঠে পড়ে লেগেছে, ওর পক্ষে সত্যিটা বের করা কোনো ম্যাটারই না। রানা রানা যেখানে যে ল্যাবে ও মিষ্টিটা টেস্ট করতে পাঠিয়েছে, তার অরিজিনাল রিপোর্টটা এনি টাইম ওর হাতে চলে আসতে পারে। মোনা, ওই যেখানে টেস্ট করতে পাঠিয়েছে ল্যাবের নামটা কি বললে? হ্যাঁ, মনে করছে একে ল্যাবরেটরিজ। ওকে, চিন্তা করার কিছু নেই, কাজটা হয়ে যাবে। রানা, ইরাবতীর জন্য তুমি আর কত লোককে সরাবে? তার থেকে যে ভালো হয় না যে তুমি ইরাবতীকেই সরিয়ে দাও। ও আর বড্ড পেছনে উঠে পড়ে লেগেছে। ঠিক, তুমি এটা ঠিক কথা বলেছ, একদম। তো আচ্ছা মোনা, তুমি জানো কি বলছিলে ওরা কোথায় বেড়াতে যাচ্ছে? বলবো। খুব ভালো, দারুণ জায়গা। যাক, যা একটু ঘুরে আসুক। অবশ্য জানি না মানে ফিরে আসতে পারবে কিনা, মানে ওখানে গিয়ে ইরাবতীর হয়তো কিছু হয়ে গেল আর ফিরে এলো না, তারপরে এখানে তো মিস্টার চ্যাটার্জি একা বাড়িতে হয়তো কিছু হয়ে গেল। হ্যাঁ, কি দেখছেন বন্ধু দরজার দিকে? হ্যাঁ, না কিছু না। বলছি যে আপনার সাথে সারা রাত গল্প করতে ইচ্ছা করছে, আর মনে হচ্ছে ভোর হলেই শয্যা বুলপুর চলে যায়। আজকে আপনার আমার সাথে সারা রাত গল্প করতে ইচ্ছে হলো? কি বললেন? কিচ্ছু বলিনি। কেন কিছু না, বলছি তো আমি গল্প করতে চাই। হ্যাঁ, গল্প আপনি তো করতে চাইছেন জানি তো, আপনি বলুন, আমি শুনছি তো। আচ্ছা, আপনার মনে আছে আমাদের ওই একসাথে সাইটে যাওয়ার কথা? একসাথে তো যাইনি, আপনি আমায় কিছু না জানিয়ে চলে গেছিলেন, আমার মনে আছে। আমাকে তারপর ট্যাক্সি ভাড়া করে যেতে হয়েছিল। খুব হাসি পাচ্ছে না? আর আপনি যখন বেশি স্মার্টনেস দেখাতে গিয়ে পড়ে গেছিলেন, সেটা তো আমি কখনো ভুলবো না। না, মোটেও আমি বেশি স্মার্টনেস দেখাতে যাইনি। আপনাকে যদি ওরকম কনস্ট্রাকশন সাইটে শাড়ি পরিয়ে পাঠিয়ে দেওয়া হয়, আপনি ওরকম 2-4 বার পরে যাবেন। হাসছেন কি আপনি? ও আমার পড়ে যাওয়ার কথাটাই আপনার মনে আছে, আপনার পড়ে যাওয়ার কথাটা মনে করিয়ে দিই এবারে। এইসব কনস্ট্রাকশন সাইটে শাড়ি ফাড়ি পরে যাওয়া হয়, একদম মুখ থুবড়ে। আপনাকে কিছু বলার উপায় আছে? আপনাকে আনস্মার্ট বলবে সেটা কারোর সাহস হবে? হ্যাঁ, তবে এটা ঠিক, কাজটা আপনি ভালোই করেছিলেন। আমাকে যে করেই হোক এখনই কাজটা করতে হবে। মানি এখন বাড়িতে নেই, এটাই সবচেয়ে বড় সুযোগ। আসল রিপোর্টটা স্ক্যান করে রাখা, আসল রিপোর্টটা মানিক নিশ্চয়ই এই ঘরেই কোথাও রাখবে। চুপ কথা